একরামের মধ্যে যে মত আমরা পাই, মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে, ইমাম শাফি এবং আহমদের মতে এবং ইমাম মালিক রহমতুল্লাহর একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, বিশেষ করে যখন ঘোড়ার গোশত খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তো কোরআনে কারিম আল্লাহ তাআলা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতারকাবুহা ওয়াজিনা, যে এটা তোমরা যাদেরকে এটাতে বহন করো বা মানে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন। অতএব সেখানে সংকট তৈরি হতে পারে, সেই জায়গা থেকে এটাকে মাকরুহ বলেছেন তারা। তাও মাকরুহটা আবার মাকরুহে তানজিহি, অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু, মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয়। অনেক উলামায়ে কেরামের মতেই যেমনটা বললাম যে